Welcome back to Bless Life channel and I hope you all are doing super good. আমি অনেক ভালো আছি আর এই ব্লগটা ইটস অল অ্যাবাউট ইস্টার যদিও 20 তারিখে ছিল এপ্রিলের। আমার স্টোরেজ পুরাই ফুল, এই কারণে আমি শান্তিমতো ভিডিও করতে পারতেছি না, এডিট করতে পারতেছি না। সো যাই হোক, কষ্ট নষ্ট করে আজকে করলাম। সকাল সকাল মা আর আমি প্রস্তুত হয়ে রওনা দিয়ে দিই চার্চের উদ্দেশ্যে। সাধারণত গির্জা শুরু হয় 7:30টায়, কিন্তু কোনো অনুষ্ঠান থাকলে সেই গির্জা শুরু হয় 9টার দিকে। বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা চেয়ার ভিজে যায়, তাই সবাইকে নিজের নিজের চেয়ার মুছে মুছে বসতে হচ্ছিল। আর আমার ছোটো ভাইটা প্রত্যেকটা চেয়ারে বই দিচ্ছিল, মানে যদিও দেওয়া ছিল চেয়ারগুলোতে বই, কিন্তু তাও সে দিবে, কোনো চেয়ার ফাঁকা রাখতে চায় না। তো আমি ওকে ডাকে নিই আমার কাছে। আসলে পিছনে গান চলতেছে, না হলে ওর এত কিউট ভয়েসটা আমি শুনাতে পারলাম না। আর ওকে পাঞ্জাবিতে এত হ্যান্ডসাম, এত কিউট লাগতেছে। আর আমি আমার ফ্রেন্ডের পাশে বসছিলাম, আর তার ব্যাগ আমি পুরো সার্চ করা শুরু করি। বেটি এত বড় লোক, ডিওরের জিনিসপত্র, এত দামি একটা ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করে। আর ভাই খুলে তো দেখি খালি টাহা আর টাহা, আর টিপের পাতা তো থাকবেই, ঢঙ্গি মানুষ সারাক্ষণ টিপ দিয়ে থাকে। আর এতগুলো হাইলাইটার, তার ব্যাগে কিছু থাকুক না থাকুক হাইলাইটার থাকবে, আর একটা ছোটো নোটবুক থাকবে। আর এই যে টিপের পাতা, ঢঙ্গি মানুষ সারাক্ষণ টিপ দিয়ে থাকে। আর ভাই না করে হলেও 300 টাকা আমি ওই দিন ওর ব্যাগে দেখছি। এত বড় লোক, এত টাকা তো আমার ব্যাগেও থাকে না। গির্জা শুরু হবে 9টা প্রায় বাজে গেছে, তো ঘন্টা দেয় আগে। ঘন্টা দেওয়া শেষ, 9টা বেজে গেছে। ধীরে ধীরে সবাই আসা শুরু করছে এবং এখন গির্জা শুরু হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে। আমার বাবা যেহেতু পাস্টর, আর আমার বাবাই ল্যাম্প চার্চেরই পাস্টর, তাই সে পুরো গির্জাটাই চালায়, শুধু লেকচার বাদ দিয়ে। মানে এই বিশেষ অনুষ্ঠানগুলো হইলে বক্তা আসে অথবা অন্য কোনো কাউকে সিলেক্ট করা হয়। তারপর আমরা ঈশ্বরের প্রশংসা করি, গান করি, দেন বাইবেল পাঠ হয়, 2বার বাইবেল পাঠ হয়, তারপর পাপ স্বীকার হয়, এরকম আরও কিছু স্টেপস আছে, এগুলো হয়। আর যখন এরকম কোনো বড় অনুষ্ঠান হয়, ইস্টার বা ক্রিসমাস, বেসিক্যালি আমাদের এই দুইটাই আছে, তো তখন অনেক খ্রিস্টভক্ত আসে। আসলে অনেক আত্মীয় স্বজন তারা একসঙ্গে গেট টুগেদার হয়, অনেক একটা মজা হয়। তারপর আমার ছোট বোনটা, যাকে প্রায় ব্লগে দেখা যায়, তারা একটা সং আর ড্যান্স পারফর্ম করে। তো আমার আরেক বোন, সে ইংলিশে বলতেছিল আর বাংলায় সে ট্রান্সলেট করে দিচ্ছিল। তো তাদের একজন এই সানডে স্কুল নেয়, তো সেই এই নাচটা তাদের শেখায়, একটা ধর্মীয় নাচ বলা যায়, বাট ইংলিশে। সো তারা সামনে নাচতেছিল, আমার সব ছোটো বোনগুলো যাদের সাথে প্রায়ই আমি খেলাধুলা করি, তো তারা সামনে নাচতেছিল এবং তাদের পিছনে গাইড করতেছিল এই আন্টিটা। সো বেসিক্যালি সে ওদেরকে নাচগুলো শিখাইছে। তারপর তারা নাচ টাচ কমপ্লিট করলো। তারপর আমাদের ডিরেক্টর, যে ল্যাম্পের ডিরেক্টর, সে আসে, সে সবাইকে ওয়েলকাম জানায়। তার ওয়েলকাম জানানো শেষ হয়, তারপর আসে সান্তালি টিম। সো 2টা টিম থাকে, একটা সান্তালি আর একটা হলো ফরেনার। সান্তালি যারা টিম থাকে তারা তাদের সান্তাল ভাষা দিয়ে গান গায়, আর ফরেনাররা তাদের ইংলিশ ভাষায় গান গায়। কিন্তু গানটা হয় হলো আমাদের এই ক্রিসমাস উপলক্ষেই। গান টান এবার সব অনুষ্ঠান শেষ, এবার হলো মেইন জিনিস, সেটা হলো ডিভোশন বলা যায়। এই দিনের তাৎপর্য সে তুলে ধরে এবং পাশের আঙ্কেলটা বাংলা ট্রান্সলেট করে। বড় বড় অনুষ্ঠানগুলোতে এরকম প্রভুভোজও দেওয়া হয়। এবং আশীর্বাদ করে তার শিষ্যদের দিয়ে বললেন, তোমরা লও, খাও, তোমাদের জন্য দেওয়া আমার শরীর, আমাকে স্মরণ করার জন্য ইহা করো। সেইভাবে ভোজনের পর তিনি সেই পানপাত্র হাতে নিলেন এবং ধন্যবাদ করে তাদের দিয়ে বললেন, তোমরা সকলে এর থেকে পান করো। শুধুমাত্র তারাই নিতে পারবে যারা বাপ্তিস্ম নিয়েছে, সেটা জলে হোক অথবা শিশু বাপ্তিস্ম, তারাই শুধু নিতে পারে। তো আমরা গান করি, আর এইভাবে তারা ট্রেতে করে রুটি আর দ্রাক্ষারস দিতে থাকে সবাইকে। তো আমার বান্ধবী নেয়, কারণ সে বাপ্তিস্ম নিচ্ছে। এবার সবার নেওয়া শেষ, তো সবাই একসঙ্গে এটা গ্রহণ করে থাকে বাবার সাথে সাথেই। তারপরে এই পিচিটাকে দেখতে পাই, একে দেখে আমার ছোটোবেলার কথা ভাই এত মনে পড়ে। আমিও এরকম দৌড়ে দৌড়ায় বেড়াইতাম এই মাথা থেকে ওই মাথায় গ্লাসগুলো কালেক্ট করার জন্য। তারপর আমরা উপহার দিই, এই দিনে উপহারও কালেক্ট করা হয়। তারপর বাবা আশীর্বচন এবং প্রভুর প্রার্থনা দিয়ে শেষ করা হয়। শুধু গির্জাটাই এখন শেষ হইলো। এরপর সবাইকে প্রণাম করে, অ্যান্ড দেন হ্যাপি ইস্টার বলে, একে অপরের খোঁজ খবর নেয়। তো এটাই হচ্ছিল। হ্যাপি ইস্টার! যেহেতু এখানে ভোজ খাওয়া হবে, তাই সব চেয়ারটার সরানো হয় আর এখানে টেবিল পাতা হয়। ভোজ বলতে গেলে আমরা একটা ফেলোশিপ লঞ্চ করে থাকি, আর আমি প্রণামীও পাই যাই মার কাছ থেকে। তারপর আমরা ছবি তোলার জন্য একটু এই সাইডে আসি, আর আমার বান্ধবী তো কাঠগোলা দেখে পুরাই ফিদা। আসবা, আসো। ছবি তুলতে দেখতে পাইছে ছাদে, বলছে আমি যাই। রে জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো। আচ্ছা আসো আসো, জুতা পরে আসো। আসেছো? আচ্ছা
ইফতারের জন্য আচ্ছা আচ্ছা। তো সবসময় আমি গেস্ট হাউসের ছাদেই ছবি টবি তুলি, তো আমাকে উপর থেকে দেখতে পাই আমার ছোটো ভাইটা বলতেছে আমি একটু যাই, তো আমি বলি আসো এবং আমার সাথে, তারপর ভাইয়ের সাথে একটু ছবি টবি তুলে আমরা নিচে চলে আসি, কারণ উপরে ভাই প্রচুর গরম আর ওই দিন যে আর রোদ উঠছিল কী কই আর। তারপর এখানে একটু ছবি টবি তুলি, জায়গাটা আমার অনেক ভালো লাগে, মানে একদম নীরব, তো ওই জন্যই এখানে চলে আসি ছবি তোলার জন্য। তারপর একটু গাছ পায়ে যাই, তো এই গাছটা চুরি করার মিশনে নামে পড়ি। আসলে ওখানে আঙ্কেলটাকে আমি অনেক খুঁজছি, ওনারা পাইনি, পরে পাইলে কবনে। তারপর আয়না পায়ে একটু ঢং ঢং শুরু করে দিই। কীর্তনও ওই দিন করা হয়, এই যে কীর্তন হচ্ছিল এই সামনে। তারপর বা তাদের নাম অ্যানাউন্স করতেছিল যারা হলো সার্ভিংয়ে আসে। অ্যান্ড ইউ হার্ড রাইট, আমারও দিচ্ছে, আমার কোনো ফ্রেন্ডও ছিল না, আমি শুধু একাই ছিলাম, আর একটা ছেলে ছিল কিন্তু ও এখন এখানে আর থাকে না। আমার নামও দিছে, তো আমি প্লেট দিছি, ভাত দিছি, আচার দিছি, ডাল দিছি, মানে যেটাতেই হেল্প লাগছে আমি সেটাতেই হাত বাড়াই দিছি। আগে আমরা এরকম সব ফ্রেন্ডরা মিলে করতাম, কিন্তু এখন সবাই নিজে নিজে ব্যস্ততায় আছে, তাই এখন আর হয় না তেমন। ওই জন্য আমিও তেমন নাম দিই না, কারণ একা একা আমার অনেক অকওয়ার্ড লাগে। তারপর এখানে আমি টিস্যুর প্যাকেটগুলোও খুলি, ওটাও আমার দায়িত্ব ছিল। আর সবাই এই যে খেতে বসে পড়ছে, আমরা প্লেট গ্লাস সব দিছি। আর তারপর আমাকে ভাত দিতে দেয়, তো বাবা আমার পিছনে রেকর্ড করতেছিল, ভাতের বাটি পুরো গরম ছিল, মানে দুইজন হলে খুবই ভালো হতো। আমি আমার ওই ফ্রেন্ডটারে বললাম যে আমার একটু হেল্প কর, কিন্তু ওর অনেকগুলো চাঙ্গোপাঙ্গো আসছে, মানে সঙ্গপাঙ্গ আসছে, আত্মীয় স্বজন, ছোটো ছোটো বাচ্চা ওরা, তো ওকেও দেখতে লাগে ওদের, ওই জন্য সে আমাকে অতটা হেল্প করতে পারে নাই। তাই আমি ওই দিন একা একাই সার্ভিং করি, আর আমার ফ্রেন্ডগুলোকে খুবই মিস করতেছিলাম। আগে আমরা একসঙ্গে সবাই মিলে এরকম সার্ভিং করতাম। আর আইটেমে ছিল মাছ, রোস্ট আর ডাল আর শশা, ও সঙ্গে আচারও ছিল। আর লাস্টে হলো যারা ভলেন্টিয়ার ছিল তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল। তো খুব ভালো হতো যদি আমি 3 বালতিরই খাবার কালেক্ট করতে পারতাম। আমি পারিনি, এই কারণে এক একজন নিজেদের কুকুরের জন্য নিচ্ছিল, আর আরেকজন তো পুরো 1 বালতি নিয়ে যায় তার শুকুরের জন্য। আমি কেন জানি তাদের এটাই বোঝাতে পারি না যে আমি নিচ্ছি রাস্তা কুকুরদের জন্য, আর তারা তো খাবার কিনে খাওয়াইতে পারে। জানি না আগেও কোনোদিন আমার কথাটা বুঝবে কিনা। তারপর আমি আর আমার ভাই 1 প্লেট আচার নিয়ে বসি, কারণ আচার লাস্টে অনেকটা বেঁচে যায়। তারপর রেস্ট নিয়ে আমি আবার চলে আসি মাঠে খেলার জন্য আমার ভাইগুলোর সাথে। ইস্টার বা ক্রিসমাসে সবাই সবার বাসায় যায় বেড়াতে, আমরা তেমন যাই না, যদিও আমাদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে। তো আমি ওই জন্যই ভাবলাম সময়টা নষ্ট না করে খেলি। আর একটা আমার রিক্রিয়েট করার ইচ্ছা ছিল অনেক দিনের, একটা রিলস, সো আমি ওটাও করি আমার ভাইগুলোর সাথে। অনেক ফান হয়, ওই দিন খেললাম। আমি অনেক মাস পর ফুটবলে নামি, আর এই যে গোলও দিছি, আমি 3টা গোল দিছি আর আমার ভাই 4টা গোল দিছে। আমি অনেক মাস পর নামছি, অনেক ভালোই খেলছি মোটামুটি বলা যায়, কারণ আমাদের এখানে ক্রিকেটের সিজন চলতেছে, বলতে গেলে প্রায় শেষ, এখন ফুটবলের সিজন। তো আমি এখন আবার কামব্যাক করবো। তারপর সন্ধ্যা পর্যন্ত খেলি, দিদি একটু আসে, হুমায়রা দিদি, সে আমাকে রেকর্ড করে দেয়। আমি অনেকগুলো চান্স মিস করছি, নাহলে আমাদের আরও অনেক গোল হতো। তারপর বাসায় আসে দেখি আমার ভাইরা হাজির। আমার ছোটো ভাইটা আমার অনেক তারিফ করে, আমার কেক অনেক ওর তার ভালো লাগছে, দইও ভালো লাগছে, বাবা দই পাচ্ছিল এর আগের দিন। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই, ডিনার করি, তারপর তাকে সময় দিই। সে আমার ইউকেলে বাজাবে, আর সে এত সুন্দর একটা কথা বলে যে দিদি আমরা এরকম গান টান শেখার পর একসঙ্গে চার্চে যাই। উপরেটা 1, উপরে 1 2 3 4, ইয়ে। আস্তে 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 করো। কোথায় যাবা এবার? গির্জাতে যাবা? গির্জাতে গান করবা? আচ্ছা, আমরা একসঙ্গে গান করবো। হ্যাঁ, এবার একটু ঘুরে দেখো, ঘুরে দেখো, ঘুরে দেখো, সুন্দর ইউকেলে, আমার ইউকেলে বয়। আচ্ছা হয়েছে, এবার বক্সিং করবা? তাহলে এটা রেখে দাও, রেখে দাও। আমার ভাইয়ের ইউকেলে বাজানো শেষ, এবার সে বক্সিং করবে। সো এভাবেই আমার দিন গেল, এভাবেই আমি আমার ইস্টার কাটাই। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই ফর নাও। ইয়ে, আমার বক্সারটা।